केही युवाहरूको गुण्डागर्दी र अश्लीलताबाट जलपाइगुडीका जनता हैरान। प्रहरीमा गुनासो। सहरको मध्यभागमा रहेको कदमताला क्षेत्रमा केही युवाहरूको गुण्डागर्दी र अश्लील व्यवहारबाट स्थानीयहरू निकै त्रास बनेका छन्। अनियन्त्रित युवाहरूको समूहको व्यवहारबाट दिक्क अन्ततः उनीहरू विरुद्ध प्रहरीमा उजुरी गरेका छन्। उजुरी पाए लगत महिला प्रहरी टोली घटनास्थलमा पुगेको थियो। जलपाइगुडी सहरको कदमताला क्षेत्रमा धेरै सपिङ मलहरू रहेको थाहा लागेको छ भने राति 8 बजे पछि स्कुल कलेज जाने युवाहरू जम्मा हुने गरेको आरोप छ। त्यहाँ मलको पछाडि एउटा मैदान छ जहाँ राति मदक पदार्थहरू जम्मा हुन्छन्। राति अन्धकारमा अश्लीलता फैलाउँछन् र त्यसैसँग गाली पिट्ने पनि काम हुने गरेको छ। त्यसैले स्थानीयहरूले प्रहरीमा लिखित उजुरी दिन बाध्य बनेका छन्। उजुरीपछि मङ्गलबार राति प्रहरी घटनास्थलमा पुगेको थियो। तिनीहरूले त्यहाँ केही युवा पुरुष र युवतीहरूलाई अन्धकारमा पक्राउ गरेका छन्। हेर्दै गर्नु सिसिबी तयार पारेको यो खबर। হ্যাঁ বলো। হ্যাঁ এখানে এত আড্ডা মারা যাবে না ভাই, তুমি ছাড় দাও। এত আড্ডা মারা যাবে না এখানে, এত লোক থাকা যাবে না। যাও চলে যাও, চলে যাও, এত লোক থাকা যাবে না এখানে। হ্যাঁ 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 বাইকগুলো ঠিক করে রাখো, লোক আর বাইক। কাজ করি এই বাইকগুলো কার? রাস্তা একটু ফুসে যাচ্ছে, একটা কোনো মাথায় একটা বাইক। এগুলো সব সাইড করো, বাইক সাইড করো। বাইক সব সাইড করো। সবাই আমি না হেলমেট কোথায় ভাই? হেলমেট কোথায় বলো না? হ্যাঁ, পূজার সামনে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছো, কি ব্যাপার? হ্যাঁ, এদিকে গ্যাঞ্জাম, এদিকে মাথায় হেলমেট নাই, কি করছো? হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ এই কোথা থেকে? হ্যাঁ কখন টাইম? আরো তো ওইদিকে ভিতরেই যাচ্ছে মনে হয়, বেরোন না। আতঙ্কিত হয় এই যে পূজার সময় এত রাশ হয়ে যায়, ক্যাজুয়ালিটি হলে বের করতে পারবো কিনা, কোনো কিছু ফায়ার হ্যাজার্ড হয় যে কোনো কিছু, এবং একটা একটু উদ্যোগ নিয়েছে, বিশেষ করে মহিলা পুলিশ উদ্যোগ নিয়েছে, তাতে আমরা খুবই খুশি। অ্যাকচুয়ালি আমরা একটা ভীষণ অসুবিধার মধ্যে আছি। কিরকম? মানে রাত 8টা, মোটামুটি 8:30টার পর থেকে শুরু হয় মানে জমায়েতটা। এত বেশি জমায়েত হয় আর এত চিৎকার গালাগালি, মানে আর এত সিগারেট খায়। আমাদের এখানে সব চলে যায়, অসুস্থ লোকজন আছে, বাচ্চারা পড়াশোনা করতে পারে না, খুব সমস্যা। যার জন্য আমরা এসপিকে চিঠি দিয়েছিলাম, কপি দিয়েছিলাম আইসিকে, ওয়ার্ড কমিশনারকে, মিউনিসিপ্যালিটিতে। দেখ এতদিন পরে, অনেকদিন আগেই দিয়েছি। কারা এরা এই জমায়েত হয় বললেন? কারা? কম বয়সী ছেলে মেয়েরা? কি কম বয়সী? সবই কম বয়সী। আমার তো দেখে মনে হয় স্কুল গোয়িং ছেলে মেয়ে। হ্যাঁ, ছেলে মেয়ে বোধ। আমার তো মনে হয় স্কুল গোয়িং। আজকে কি দেখলেন? আজকে তো এখন শুরু। কি হলো? কারা এসছে? এই যে কথা বলছে কারা? কে? পুলিশ এসছে? না, এরা পুলিশ এসছে, এই মহিলা পুলিশ। এই যে হ্যাঁ ওরা তো এসছে। কারা? মহিলা পুলিশ দেখলাম এসছে, মহিলা পুলিশ এসছে। হ্যাঁ, মহিলা পুলিশ এসছে, কথা বলছে। কি মনে হচ্ছে যে একটু আশ্বস্ত হচ্ছেন যে 100 বার আশ্বস্ত হচ্ছি এবং আমরা চাইছি যে এইরকম ব্যাপারটা
হঠাৎ না করে ঘন ঘন মাঝে মাঝে রেডটা করলে ভালো হয়, এবং সেটা 8টার পর। তাতে তো মানে একটা যে কোনো সময় একটা দুর্ঘটনা, এই যে যে কোনো যেভাবে সময় কি, আজকে যদি কেউ অসুস্থ হয় এখানে এমনভাবে গাড়ি টাড়ি রাখে না, আমরা কোনো অ্যাম্বুলেন্স আসতে পারবে না, হঠাৎ যদি এখানে একটা আগুন- অন্য যে কোনোভাবে একটা খারাপ কাজও তো হতে মানে হ্যাঁ, ছেলে মেয়ের হতে তো পারেই, এবং হয় কি না সে তো আমাদের সামনে হয় না, দেখতেও পাই না, তবে হয়তো বটে, জানি না কি হয় কি না হয় সেটা জানি না। কোনো অঘটন না হোক তার জন্য আগাম 100 বার আমরাও তাই চাই, কি তবে এটা বলবো যে ওই ধরনের খারাপ কিছু আমরা দেখি, সত্যি কথা। কিন্তু গ্যাদারিংটা হয়, কিন্তু গ্যাদারিংটা হয়, চিৎকার চেঁচামেচি হয়, গালাগালি হয়, আর নেশা হয় কি না আমি জানি না, সিগারেটের ভেতর কিছু থাকে কি না এ বলতে পারবো না। আপনার নাম? আপনার নাম? বিশ্বজিৎ ছিল বিশ্বজিৎ সেনগুপ্ত। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম, এটা কদমতলা মুখার্জি ভবন কমপ্লেক্স। আচ্ছা, ঠিক আছে।